আজ আমি এক্সপ্লেন করছি চাইনিজ ড্রামা ম্যারি মি এগেনের পরের পার্ট। তো আগের পার্টটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। তো এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই শিয়া আর লু কাপেল হওয়ার অভিনয় করলে ওই ওল্ড আঙ্কেল ওদেরকে রাতের বেলা বাড়িতে থাকার পারমিশন দিয়ে দেয়। তো রাতের বেলা শিয়া বাইরে বসে আকাশের তারা দেখছে, তখনই লু ওর সাথে কথা বলতে আসে। তো ওখানে বসে শিয়া স্টারসদের ভুলভাল নাম বললে লু ওর ফোন থেকে প্রত্যেকটা স্টারকে আইডেন্টিফাই করে শিয়াকে দেখাচ্ছিল। তো এটা করতে গিয়ে লু ওর অনেকটাই ক্লোজ চলে আসলে শিয়া একটু সাই ফিল করে ওখান থেকে চলে যায়। তো রাতের বেলা ওল্ড আঙ্কেল দুজনকে একটাই রুমে থাকতে দিয়েছিল, যেখানে শিয়া লুকে বলে আমি বেডের উপর শোবো আর তুমি নিচে শোবে। যদিও লু এমনটা করবে না বলে ও তো লাফিয়ে বেডের উপর উঠে পড়ে, আর এরপরে ওদের দুজনের মধ্যে ব্ল্যাঙ্কেট নিয়ে ইঁদুর বিড়ালের লড়াই শুরু হয়। তো একে অপরের সাথে লড়াই করে শোয়ার কিছুক্ষণের মধ্যেই মশার জ্বালায় শিয়া আবারও উঠে পড়ে। এই দেখে লু ওর শার্টের বোতাম খুলতে গেলে শিয়া তো একটু ঘাবড়ে গিয়ে বলে তুমি এটা কি করছো। ও মনে করছিল লু হয়তো ওর সাথে রোম্যান্স করবে, যদিও লু বলে দেয় আমি আমার ড্রেস খুলছি যাতে কিনা মশাগুলো শুধু তোমাকে বিরক্ত না করে। তো লুকে ওর বড় করতে দেখে শিয়ার তো বেশ ভালোই লাগে। তো পরদিন সকাল হলে দেখা যায় শিয়া লুকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। তো শিয়ার এইভাবে জড়িয়ে ধরাটা তো লু বেশ এনজয় করছিল, যদিও এর মধ্যে শিয়ার ঘুম ভেঙে গেলে ও লুকে জড়িয়ে ধরে আছে এটা দেখতে পেয়ে তাড়াতাড়ি লুয়ের থেকে দূরে সরে যায়, যাতে কিনা লু এটা বুঝতে না পারে। যদিও লু তো আগেই এটা দেখে নিয়েছিল। তো এরপর ওরা রেডি হয়ে ওই ওল্ড আঙ্কেলের সাথে দেখা করতে যায়। তো শিয়া ওল্ড আঙ্কেলকে রাজি করার জন্য ওনাকে হেল্প করতে গেলেও উনি তো শিয়ার কোনো হেল্পে নিচ্ছে না। তো শিয়া আঙ্কেলকে আবারও ওদের সাথে কোলাবরেট করার রিকোয়েস্ট করলে আঙ্কেল শিয়া আর লুকে একটা রিং বানাতে বলে। তো যদি ওরা ঠিক মতো রিংটা বানাতে পারে তবে আঙ্কেল ওদের সাথে কাজ করবে কিনা ভেবে দেখবে। এই শুনে তো ওরা দুজন মিলে রিং বানাতে বসে, যেখানে রিং বানানোর পাশাপাশি ওদের দুজনের মজা তো চলতেই থাকে। যদিও ওদের রিংটা ঠিক হয়নি বলে আঙ্কেল তো আবারও মুখ ফুলিয়ে নেয়। তো আঙ্কেলের থেকে রিফিউজ হয়ে শিয়া তো অনেক বেশি আপসেট ছিল। তো এর মধ্যেই দেখা যায় জিন ওই আঙ্কেলের সাথে দেখা করতে এসেছে। তো তখনই জিন শিয়াকে বলে ওর কোম্পানি আঙ্কেলের সাথে নতুন একটা কোলাবোরেশন করছে। এই শুনে শিয়া একটু খুশি হয়ে গেলেও আঙ্কেল তো শিয়াকে বলে দেয় আমি জিনের সাথে কাজ করলেও তোমার সাথে করব না। এই বলে আঙ্কেল ওখান থেকে চলে গেলে জিন বলে চিন্তা করো না, আঙ্কেলকে রাজি করতে আমি তোমাকে হেল্প করব। তো এতে শিয়া রাজি হয়ে গেলেও লুয়ের তো জিনকে এখানে দেখে অনেক বেশি জেলাস ফিল হচ্ছে। তো পরে লুকে দেখা যায় যে কিনা জিনের দরজায় এসে নক করে, কারণ শিয়া জিনের সাথে ওর রুমে এসেছিল। তো জিন লুকে ভেতরে ঢুকতে মানা করলেও লু তোর কোনো কথা না শুনেই ভেতরে চলে যায়, আর দেখে শিয়া ওখানে বসে ড্রিঙ্ক করছে। এই দেখে তো লু অনেকটাই রেগে গিয়ে বলে তুমি এইভাবে অচেনা ছেলের সাথে বসে কি করে ড্রিঙ্ক করতে পারো। এই শুনে তো শিয়া একটু অবাক হয়ে বলে জিন আমার ভালো ফ্রেন্ড, তো আমি ওর সাথে ড্রিঙ্ক করতেই পারি। যদিও শিয়ার এই কথায় লু আরো রেগে গিয়ে বলে তুমি একটা ছেলের সাথে কি করে রুমে থাকতে পারো। এতে তো শিয়া বলে দেয় কেন, কাল রাতে তো আমি তোমার সাথেই ছিলাম। তো ওরা যে কাল রাতে একসাথে ছিল এটা শুনে আবার জিন অনেক বেশি জেলাস ফিল করছে। তো লু রেগে গেছে এটা দেখেও শিয়া ওখানে বসে বসে খাবার ঠুসছে। তো জিন লুকে ওখান থেকে চলে যেতে বললেও লু তো কোনো মতেই ওখান থেকে যাবে না, তাইও বলে আমি তোমার জন্য বাইরে ড্রিঙ্কের ব্যবস্থা করেছি, তো তোমরা দুজনই ওখানে চলে আসো। তো এই শুনে শিয়া বাইরে চলে গেলে ওখানে ওরা তিনজন একসাথে ডিনার করতে বসে, আর সাথে অনেক বেশি ড্রিঙ্কও ছিল। তো লু আর জিন তো একে অপরকে অ্যাংরি লুক দিতেই ব্যস্ত। এই দেখে শিয়া বলে তোমরা যদি ড্রিঙ্ক করবেই না তবে কিনা আমি শুরু করলাম। এই বলে ও ড্রিঙ্ক নিতে গেলে লু বলে দেয় এই ড্রিঙ্ক গুলো তোমার জন্য নয়, এটা আমার আর জিনের ড্রিঙ্ক। এটা শুনে শিয়ার মাথায় একটা বুদ্ধি আসে, আর ও তো ওদেরকে একটা গেম খেলতে বলে। তো শিয়া গেম খেলতে বলেছে, লু আর জিন খেলবে না এমনটা কি করে হয়। তো ওরা দুজনেই গেম খেলতে রাজি হয়ে গেলে শিয়া তো গেম খেলার নামে চালাকি করে নিজের ড্রিঙ্ক করার রাস্তাটা ক্লিয়ার করে নেয়। তো ওখানে জিন লুকে আঙ্কেল বলে ডাকলে লু তো অনেক বেশি রেগে গিয়ে বলে আমি তোমার আঙ্কেল নই। এই শুনে তো শিয়া বলে দেয় কেন তুমি ওর আঙ্কেল নও, তুমি যদি আমার আঙ্কেল হও তাহলে তুমি ওরও আঙ্কেল হলে। এই শুনে তো লু বেশ রেগে গেছিল। তো তখনই কথায় কথায় জিন বলে শিয়া নাকি একবার অনেক বেশি ড্রিঙ্ক করার পর জিন ওকে বাড়িতে নিয়ে গেছিল। এটা শুনে তো লু অনেক বেশি কিউরিয়াস হয়ে পুরো ব্যাপারটা জানতে চাইলে শিয়া জিনের মুখে একটা চিকেনের পিস ঢুকিয়ে বলে ওসব পুরনো কথা এখন বাদ দাও। এই বলে ও লুকেও একটা চিকেনের পিস দিলে লু তো অনেক রেগে গিয়ে চিকেনের পিসটা ছুঁড়ে ফেলে দেয়। তো রাতের বেলা শিয়া ওর রুমে ছিল, তখনই কেউ ওর ডোর নক করলে শিয়া দেখে লু অনেক বেশি ড্রাঙ্ক হয়ে ওর রুমে এসেছে। তো লু শিয়ার থেকে জিনের বলা কথার ব্যাপারেই জানতে এসেছিল, যদিও শিয়া বলে দেয় এতে তোমার জেলাস ফিল করার কোনো কারণ নেই। তো এই শুনে লু শিয়াকে
শিয়াকে ওর নিজের হাতে বানানো একটা রিং পরিয়ে বলে, আমি তোমাকে নিয়ে জেলাস ফিল করি। যদিও লুয়ের এই কথায় শিয়া অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকলে লু বলে, তুমি শুধু আমার। এই বলে ও শিয়াকে কিস করতে থাকে। যদিও শিয়া ওকে আটকানোর চেষ্টা করলেও লু তো কোনো কিছুই মানে না, যেখানে লু শিয়াকে বেড়ে নিয়ে গিয়ে নিজের ইচ্ছে মতো আদর করতে থাকে। তো পরদিন সকালে শিয়া ঘুম ভাঙলে ও লুয়ের সাথে এরকম সম্পর্কে জড়িয়ে পড়ায় অনেক বেশি লজ্জায় পড়ে যায়। তাই তো ও চুপচাপ লুয়ের থেকে বেরিয়ে গেছিল। যদিও কিছুক্ষণ পর দেখা যায় শিয়া চুল দিয়ে মুখ ঢেকে লুয়ের সামনে বসে আছে, কারণ ও কোনোভাবে লুকে ফেস করতে পারছে না। তো অনেকক্ষণ এইভাবে থাকার পর ও লুকে বলে, আমরা দুজনেই অ্যাডাল্ট, তাই আমাদের মধ্যে এমন কিছু হতেই পারে। তো লু ওকে বলে, তোমাকে এটা রেসপন্সিবিলিটি নিতে হবে। এই শুনে তো শিয়া অবাক হয়ে বলে, রেসপন্সিবিলিটি? কিসের রেসপন্সিবিলিটি? তুমিও তো ড্রাঙ্ক ছিলে, আমি তো একা একা কিছু করিনি। তো এর মধ্যে জিন এসে শিয়াকে ডাক দিলে শিয়া তো লুকে তাড়াতাড়ি ওর জানলা দিয়ে বেরিয়ে যেতে বলে, যাতে কিনা জিন ওদের দুজনকে এইভাবে দেখতে না পায়। যদিও লু প্রথমে ওখান থেকে যেতে না চাইলেও শিয়া তো ওকে বের করে তাড়াতাড়ি জিনের সাথে কথা বলতে বাইরে চলে আসে। তো জিন শিয়াকে ওই আঙ্কেলের সাথে খুব তাড়াতাড়ি কোলাবরেট করিয়ে দেবে এই ব্যাপারেই বলছিল। তবে তখনই লু শিয়ার রুম থেকে বাইরে বেরিয়ে এলে জিন তো বুঝতে পেরে যায় গতকাল রাতে লু শিয়ার সাথেই ছিল। এতে তো ও অনেক বেশি রেগে গেছিল, আর শিয়াও বেশ খানিকটা এম্বারেস হয়ে দুজনের মধ্যে থেকে চলে গেলে তখনই জিনের চোখ পড়ে লুয়ের গলায় শিয়ার কামড়ের দাগের ওপর। এই দেখে তো জিনের জেলাসির শেষ ছিল না। পরের দিন শিয়া আবারও ওই ওল্ড আঙ্কেলকে বোঝাতে আসে যে যদি উনি শিয়াদের সাথে কাজ করে তবে কিনা ওনার এই ক্রাফটের বিজনেস আরো বড় হবে, আর সাধারণ মানুষের এই ক্রাফটের বিজনেস অনেক পছন্দ হলে মানুষও এতে ইন্টারেস্ট পাবে। যদিও ওই ওল্ড আঙ্কেল তো কিছু শুনতেই চায় না। তখনই লু বলে, এতে আপনারই প্রফিট আছে, যদি কিনা আপনি প্রফিট করতে না চান তবে আপনি বোকামো করবেন। তো লু এর আঙ্কেলকে এইভাবে বলায় শিয়া ওকে চোখ রাঙানি দেয়। যদিও আঙ্কেলের তো লু এর কথাটা ঠিক মনে হয়েছিল। তো এর মধ্যেই দুটো ছেলে মেয়ে ওখানে আসে, যারা কিনা ওই ওল্ড আঙ্কেলকে বলে যে আমরা আপনার কাছে ক্রাফটের কাজ শেখার জন্য এসেছি। এই শুনে আঙ্কেল অনেক বেশি খুশি হয়ে যায়। তো ওরা আঙ্কেলের ঠিকানা কোথায় পেল তা জিজ্ঞেস করলে বলে, ফেমাস ইনফ্লুয়েন্সার লুইস আপনার হয়ে পোস্ট করেছিল। এই শুনে তো শিয়া একটু অবাক হয়ে যায়। তো তখনই লু বলে, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যদি আপনি আমাদের সাথে কোলাবরেট করেন তবে আপনার ভালোই হবে। এই শুনে ওই আঙ্কেলও কোলাবরেট করতে রাজি হয়ে যায়। যদিও তখনও বুদ্ধ শিয়া লুইসের আসল পরিচয় বুঝতে পারেনি। তো আঙ্কেল ওদের দুজনকে নিয়ে চলে গেলে শিয়া তখনই লুইসের পোস্ট দেখার জন্য ওর প্রোফাইলটা চেক করতে যায়, যেখানে শিয়া দেখে লুইস তো এই ভিলেজেরই ফটো পোস্ট করেছে। এই দেখে ও অবাক হয়ে ভাবে লুইস এখানের ফটো কি করে পেল। যদিও তখনই শিয়ার মাথায় থাকা টিউব লাইটটা জ্বলে ওঠে, আর ওর মনে পড়ে যায় ও লুইয়ের বাড়িতে লুইসের মতো একটা স্ট্যাচু দেখেছিল, যেটা দেখে ফাইনালি শিয়া বুঝে যায় যে লুইস আর অন্য কেউ নয়, লুই। আর এই দেখে লু বলে, তোমার যে কি হবে কেউ জানে না। তো লুই যে লুইস এটা বুঝতে পেরে শিয়া তো অনেক বেশি এক্সাইটেড হয়ে ওর হাত ধরে ওকে থ্যাংক ইউ বলতে থাকে, কারণ ওর জন্যই শিয়ার কোম্পানির অনেক প্রজেক্ট সাকসেসফুল হয়েছে। এরপরে দেখা যায় শিয়া তো হাত ধুয়ে লুইয়ের পেছনে পড়ে গেছে। ও তো লুকে হার্টের সাইন দেখিয়ে ওকে ইমপ্রেস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এইসব দেখে লু ওকে ওখান থেকে চলে যেতে বললেও শিয়া তো কোনো মতেই ওর পিছন ছাড়ছে না। ওকে তো শিয়ার জন্য আরো বেশি কাজ করতে হবে। তো তখনই শিয়া একটা দুধের প্যাকেট রাস্তায় পড়ে থাকতে দেখে, যেদিকে কিনা একটা সাইকেল আসছিল। এই দেখে ও ঠিক করে নেয় ও এই দুধের প্যাকেটের আঘাত থেকে লুকে প্রোটেক্ট করে ওর মন জিতবে। যদিও এমনটা করার আগে ও নিজেই লুয়ের পেছনে লুকিয়ে পড়লে দুধটা তো লুইয়ের গায়ে ছিটকে আসে। এই দেখে বেচারি শিয়া মনে মনে ভাবছে এ আমি কি করলাম। যদিও ও ওখান থেকে যেতে গিয়ে পায়ে মোচড় খেয়ে পড়ে যায়। এই দেখে তো লু শিয়াকে ধরে নিলে তখনই ওর ফোরহেডে কিস করে দিয়েছিল, যে কারণে শিয়া তো অনেক বেশি শাই ফিল করে। তবে ওর পায়ে এতটাই ব্যথা লেগেছিল ও ঠিক মতো চলতে পারছে না, তাই তো লু ওকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ওর পায়ে মলম লাগিয়ে দেয়। তো শিয়া বলে, তুমি আমার ফোরহেডে কেন কিস করলে? এতে তো লু বলে দেয় ফ্রেন্ডও এরকম কিস করতেই পারে। এই বলে ও আবারও শিয়ার কপালে গালে কিস করছিল। যদিও লু যখনই শিয়া ঠোঁটে কিস করতে যাবে শিয়া তো ও ঠোঁটটা চেপে ধরে বলে ফ্রেন্ডরা এটা করে না। এই বলে ও একটু লজ্জায় পড়ে ল্যাংড়াতে ল্যাংড়াতে ভেতরে চলে যায়। যদিও ঘরে গিয়েও শিয়ার তো বারবারই লুয়ের ওকে কিস করার কথাটাই মনে পড়ছে। তো একবারের জন্য শিয়ার মনে হয় ও যেন ট্যাংকে কিস করেছে, তাইও ওর ফিলিংসটা বোঝার জন্য ট্যাংয়ের একটা ফটো নিয়ে ওখানে কিস করতে যাচ্ছিল, কিন্তু ও ওই ফটোতে কিস করতে পারে না।
আর ওর তোকে বলি লুয়ের কিস করার কথাটাই মনে পড়ছে। তো এতে শিয়া নিজেকে বলে, না না, লু আর ট্যাং সম্পূর্ণ আলাদা, তাই আমি দুজনকে মেলাতে পারবো না। আর আমার ফিলিংস সবসময় ট্যাংয়ের জন্যই থাকবে। ওদিকে লু শিয়ার জন্য কুকিং করছিল, তো তখনই শিয়া ওখানে এলে লু ওকে হেল্প করতে বলে। যদিও এর মধ্যেই ডোরবেল নক হলে শিয়া দেখে জিন ওর সাথে দেখা করতে এসেছে। তো জিন শিয়ার জন্য ওর ফেভারিট পেস্ট্রি নিয়ে আসলে শিয়া তো অনেকটাই খুশি হয়ে গেছিল। তবে ওকে দেখে তো আমাদের হ্যান্ডসাম হিরো অনেক বেশি জেলাস ফিল করছে, তাইও বলে আমি দুজনের জন্য ব্রেকফাস্ট বানিয়েছি, তো এটাই ভালো হবে, তুমি এখান থেকে চলে যাও। তো লু জিনকে আর অপমান করতো তার আগেই জিন ওখান থেকে চলে যায়। তবে ওদের দুজনকে একসাথে দেখে লু তো নিজের হাতে একটা কাট লাগিয়ে নিয়েছে। তো ওর হাত থেকে রক্ত বেরোলে শিয়া তাড়াতাড়ি ওর জন্য মেডিসিন আনতে যায়। তো শিয়া ডয়ার থেকে একটা বক্স বের করেছিল, যদিও ওই বক্সটা ওপেন করার আগেই লু এসে ওকে আটকে বলে, আমার হাত ঠিক হয়ে গেছে, তাই তোমাকে আর মেডিসিন দিতে হবে না। এই বলে ও ওকে টানতে টানতে ব্রেকফাস্ট করার জন্য নিয়ে যায়। আসলে তো লু চাইছিল না শিয়া ওই বক্সটা খুলুক, তাই লু এমনটা করেছিল। পরে রাতের বেলা লু এসে ওই বক্সটা খুললে আমরা দেখতে পাই ওর মধ্যে একটা ক্রিস্টালের ডগ রয়েছে, যেটা কিনা অন্য কারণ নয় ট্যাঙেরই। আর এই জন্যই লু শিয়াকে ওটা দেখতে দেয়নি। তো শিয়া যদি আজ ওই ডগটা দেখে ফেলতো তবে ও লুকে চিনতে পেরে যেত, তাই লু ওই ডগটা ওকে দেখতে দেয়নি। তো এখানে লু শিয়ার উদ্দেশ্যে বলে, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে এটা বলতে পারছি না যে আমি তোমার ট্যাং, এর পেছনে বিশেষ কিছু কারণ রয়েছে। এখান থেকেই সিন চলে যায় 1 বছর আগে, যেখানে আমরা দেখতে পাই ট্যাং এর ওপর অ্যাটাক হওয়ার পর হসপিটালে ওর জ্ঞান ফিরলে ও শিয়াকেই সবার আগে দেখতে চেয়েছিল, যদিও ওখানে নিয়ান ছিল। আর নিয়ানি ট্যাংকে জানায়, লু নামে একজনের জন্যই আজ আমি বেঁচে আছি, আর আমার উপরে যে অ্যাটাক হয়েছিল তার মাস্টার মাইন্ড শিয়ার বাবা। তো ওখানে নিয়ানের থেকে আমি জানতে পারি তুমি নাকি হুয়া ফ্যামিলির হারিয়ে যাওয়া মেয়ে, যারা কিনা বরাবরের আমার শত্রু। তো তোমার বাবা আমাদের সম্পর্কের ব্যাপারে জানতে পেরে গেছিল, কিন্তু উনি কোনোদিনই আমাকে মেনে নেবে না বলে আমাকে এই দুনিয়া থেকে সরার প্ল্যান করেছে, কারণ উনি মনে করতো আমি নাকি ওনার সব প্রপার্টি নিয়ে নিতে চাই। আর ওখানেই আমি জানতে পারি তুমি হুয়া ফ্যামিলিতে ফিরে যাচ্ছ। আমি কোনো মতেই এই সবকিছু মেনে নিতে পারিনি। আমি তোমাকে অনেক মিস করলেও কখনো তোমার সামনে আসার সাহস পাইনি, কারণ আমি তোমাকে কোনোদিন এটা বলতে পারবো না যে তুমি তোমার বাবা আর আমার মধ্যে যে কোনো একজনকে বেছে নাও। তো এখানেই দেখা যায় ট্যাং সবসময় শিয়ার আশেপাশে থেকে ওকে প্রোটেক্ট করেছে, কিন্তু কখনোই ওর সামনে আসেনি। তো এইভাবে বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর নিয়ান ট্যাংকে বলে, তুমি আমার মৃত ভাই লুয়ের ডেথ সার্টিফিকেট দিয়ে নিজেকে মৃত বলে ঘোষণা করতে পারো, আর এতে কেউ তোমাকে সন্দেহ করবে না। আর এছাড়া আমার ভাইয়ের লস অ্যাঞ্জেলেসে একটা বিজনেস আছে, তুমি চাইলে ওখানে গিয়ে ওই বিজনেস সামলাতে পারো, এতে তোমার কোনো লাইফ রিস্ক হবে না। যদিও আমি সব সত্যিটা জানতে চেয়েছিলাম, আমি জানতে চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো কিনা, তাই তো আমি নিজের ফিনুয়ালের দিনই ফিরে এসেছি। তো তোমাকে আমার জন্য কাঁদতে দেখে আমার অনেক বেশি খারাপ লেগেছিল, যে কারণে আমি তোমাকে কিস করা থেকে আটকাতে পারিনি। তো এখান থেকে লুকে দেখা যায় যে কিনা ওই ডগটা হাতে নিয়ে দাঁড়িয়ে এইসবই ভাবছিল। তো তখনই লু বলে, আমি বুঝে গেছি তুমি আমাকে কতটা ভালোবাসো, কারণ যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন তুমি সবসময় আমাকে চিনতে পেরেছো। তবে আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমি জানি এখনো সত্যিটা না বলে আমি ভুল করছি, কিন্তু এখানে এমন অনেক কিছু আছে যেগুলো আমার জানা দরকার। তো সেই সব সত্যি না জেনে আমি তোমাকে নিজের পরিচয় দিতে পারবো না। এই ভেবে ও আবারও ক্রিস্টালের ডগটাকে বক্সের মধ্যে করে রেখে দেয়। তো রাতে শিয়া যখন ঘুমাচ্ছে তখনই লু ওর রুমে আসে। তো শিয়াকে এইভাবে ঘুমোতে দেখে লু ওকে ভালো মতো কভার করে দেয় আর ওর ফোরহেডে কিস করে বলে, আমি তোমাকে মিস করি। এই বলে লু ওখান থেকে চলে গেলে তখনই দেখা যায় শিয়া তো আসলে জেগে রয়েছে, যে কিনা লুকে ওর কেয়ার করতে দেখে অনেকটাই বেশি শাই ফিল করছিল। পরদিন সকালে লুকে দেখা যায় ও একটা বাড়িতে আসে, যেখানে একটা মেয়ে লুয়ের কথা মতো একজন ব্যক্তিকে আটকে রেখেছিল। তো লু এই কাজের জন্য ওই মেয়েটাকে টাকা দিতে গেলে মেয়েটা তো লুয়ের সাথে ফ্লার্ট করতে চায়, যদিও লু ওকে পাত্তা না দিলে মেয়েটা টাকা নিয়ে ওখান থেকে বেরিয়ে গেছিল। তো লু ওই লোকটার মুখ থেকে টেপটা খুললে ওই লোকটা বলে, তুমি কে? আমি তো তোমাকে চিনতে পারলাম না। তখনই লু ওকে একটা ডকুমেন্টস দেখিয়ে বলে, তুমি আমাকে মারার জন্য কাকে ঠিক করেছিলে। এই শুনে তো লোকটা অনেক বেশি অবাক হয়ে যায়, আরো বাঁচার জন্য চিৎকার করছিল, যে কারণে লু আবারও ওর মুখটা আটকে দিয়ে এসির টেম্পারেচার কমিয়ে দেয়, যাতে কিনা ওই লোকটার অনেক বেশি ঠান্ডা লাগে। আর ওকে বলে, তুমি সত্যি করে সবটা বলো, না হলে আমি ততক্ষণ এসি বন্ধ করব না যতক্ষণ না তুমি ঠান্ডায় মরে যাচ্ছ। তো এইভাবে লুয়ের টর্চার সহ্য করতে না পেরে শেষমেশ ওই লোকটা মুখ খোলে। তো লু ওকে একটা ডায়েরি দিয়ে বলে, তুমি এখানে সবকিছু লিখে দাও।
ওদিকে শিয়া নতুন একটা কোম্পানির সাথে ডিল করতে গেছিল, যেখানে ওই কোম্পানি থেকে আসা মেয়েটাও লুইসের অনেক বেশি প্রশংসা করলে তখনই শিয়া লুয়ের কথা মনে পড়ে যায়। তো লুয়ের কথা মনে করে ও তো বেশ শাই ফিল করছে। ওদিকে লু শিয়ার অফিসে এসে ওর ল্যাপটপ থেকে শিয়ার আপকামিং প্রজেক্টের সব ফাইলগুলো কপি করছিল। তবে এর মধ্যেই শিয়া ওখানে চলে আসলে লো ল্যাপটপের সামনে দাঁড়িয়ে পড়ে। তো শিয়া ও ওখানে কি করছে জিজ্ঞেস করলে লো তো তেমন কিছু বলতে পারছে না, যদিও লু যে কিছু লোকাচ্ছে এটা বুঝতে পেরে শিয়া ওর পেছনে কি আছে দেখার চেষ্টা করলে তখনই লু বাঁচার জন্য শিয়ার টেবিলে থাকা ট্যাংয়ের ফটোটা নিয়ে নেয় আর বলে ট্যাংয়ের জন্যই তোমার আর আমার মধ্যে প্রবলেম। এই বলে ওই ফটোটা ছিঁড়ে ফেললে শিয়া তো লুকে এমনটা করতে বারণ করছে, কিন্তু লু ওই ফটোটা ফেলে দেয়। তো শিয়া ওই ফটোটাকে জোড়া লাগানোর চেষ্টা করছে। তো শিয়া লু এটা কেন করলো জিজ্ঞেস করলে লু বলে দেয় ট্যাংয়ের জন্যই তুমি আমাকে ভালোবাসছো না, ওর জন্যই তুমি আমার থেকে সবসময় দূরে থাকতে চাও। তো এইসব শুনে শিয়া অনেক বেশি রেগে গিয়ে বলে তুমি কি মনে করো তুমি আমাকে সব থেকে ভালো চেনো? যদি তুমি এটা ভেবে থাকো তবে তুমি ভুল ভাবছো, কারণ আমি শুধুমাত্র ট্যাংকে ভালোবাসি। এই বলে তো ওদের দুজনের মধ্যে অনেক বেশি আর্গুমেন্ট শুরু হয়ে গেছিল। তো এর মধ্যে লু দেখে ওর পুরো প্রোগ্রামটা কপি হয়ে গেছে আর তখনই শিয়াও ওকে চিৎকার করে ওর রুম থেকে বেরিয়ে যেতে বলে। ও এটাও বলে দেয় আমি আর কোনোদিন তোমার মুখ দেখতে চাই না। এই শুনে তো লু ওর পেনড্রাইভ নিয়ে ওখান থেকে বেরিয়ে গেছিল। তো ফটোটা ছিঁড়ে যাওয়ায় শিয়া তো ওটা নিয়ে অনেক বেশি কান্না করছে আর লুও ওকে এইভাবে হার্ট করে একদমই খুশি ছিল না। এর মধ্যে কেউ লুকে ফোন করলে লু বলে আমি ডকুমেন্টস পেয়ে গেছি। অন্যদিকে শিয়াকে দেখা যায় জিন ওর সাথে দেখা করতে আসলে ও তো শিয়াকে দেখে বুঝতে পেরে গেছিল শিয়া আপসেট রয়েছে, যদিও শিয়া ওকে কিছু বলতে চায় না। তো তখনই কথায় কথায় জিন শিয়াকে বলে আজ রাতে তুমি ফ্রি থাকলে আমরা একসাথে ডিনার করতে পারি। তো শিয়ারও মন তেমন একটা ভালো না থাকায় ও জিনের সাথে ডিনারে যেতে রাজি হয়ে যায়। তো রাতের বেলা শিয়া জিনের বাড়িতে আসে, যেখানে জিন নিজের হাতে শিয়ার জন্য কুকিং করেছিল। তো ওর কুকিং গুলো তো শিয়ার অনেকটাই পছন্দের আর জিনও শিয়ার অনেক বেশি কেয়ার করছিল। তো কথায় কথায় জিন শিয়ার থেকে এটা জেনে নেয় যে লুইসের সাথে কন্ট্রাক্ট করাটা কি ওর ঠিক হবে। তো শিয়া বলে জিন লুইসের সাথে কন্ট্রাক্ট করতে পারে, এতে কোনো প্রবলেম নেই। তো এর মধ্যে শিয়া ওয়াশরুম গেলে তখনই লু ওকে ফোন করছিল, যদিও লুয়ের ফোন আসতে দেখে জিন শিয়ার ফোনটা লুকিয়ে দেয় যাতে কিনা ও লুয়ের সাথে কথা না বলতে পারে। তো ওখানে ডিনারের পর জিন শিয়াকে একটা নতুন ধরনের ড্রিঙ্ক ট্রাই করায়, যেটা খেয়ে শিয়াতে অনেক বেশি মাতাল হয়ে গেছিল। আর ও জিনের ঘরে থাকা কিছু স্ট্যাচু দেখে যে কারণে ও তো জিনের ঘরে ঘুরে ঘুরে মাতলামো করছে। তো ওর এরকম পাগলামো দেখে শুধু জিন নয় আমিও নিজের হাসি থামাতে পারিনি। তো শিয়া জিনের ঘরের পুতুলগুলোকে বলে তোমরা আমার দিকে এইভাবে তাকিয়ে কেন আছো, আমি এখনই তোমাদের শেষ করে দেব। এই বলে ও নিজের জুতোটা হাতে তুলে নেয়। তো ওকে এমনটা করতে দেখে জিন ওকে আটকাতে এলে শিয়া তো জিন যে কোথায় আছে তাই বুঝতে পারছে না। পাশাপাশি লোকে দেখা যায় যে কিনা শিয়াকে অনবরত ফোন করেই চলেছে। তবে শিয়ার সাথে যোগাযোগ করতে না পেরে ওর অনেকটাই চিন্তা হয়, কারণ ও বুঝতে পারে নিঘাত শিয়া কোথাও বসে ড্রিঙ্ক করছে। তো শিয়া পুরোপুরি মাতাল হয়ে গেলে জিন ওকে তুলে নিয়ে যায়। তো জিন নিজের শার্টের বোতাম খুলতে খুলতে বলে আজ তুমি আমার হয়ে যাবে শিয়া, আর কেউ তোমাকে আমার থেকে দূরে করতে পারবে না। এই বলে ও শিয়ার ড্রেসটা খুলতে থাকে। অন্যদিকে লুকে দেখা যায় ও সব জায়গায় শিয়ার খোঁজ করার পরেও কোথাও শিয়ার খোঁজ না পেয়ে বুঝতে পেরে যায় শিয়া নিশ্চয়ই জিনের কাছে আছে, যে কারণে ও জিনের বাড়িতে চলে এসেছিল। তো জিনকে দরজা খুলতে বললেও জিন তো দরজা খুলছে না, যে কারণে লু জিনের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। আর জিনের শিয়ার সাথে কিছু খারাপ করার আগেই ও তো এসে জিনকে এক পাঁচ মেরে দেয়। তো ওদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হলে তখনই শিয়ারও ঘুম ভেঙে যায়। আর শিয়ার ঘুম ভেঙে গেছে দেখে জিন তো ওর সামনে এমন দেখাতে থাকে যেন কিনা লু ওকে ইচ্ছা করেই মেরেছে। এই শুনে শিয়া লুকে খারাপ ভাবতে নিলে লু তো শিয়াকে তুলে ওখান থেকে নিয়ে চলে যায়। এতে তো জিন অনেক বেশি রেগে গেছিল আর ও তো ঠিক করে নেয় এবারও লুকে ছাড়বে না। তো বাড়িতে ফিরে শিয়া তো লুয়ের ওপর রাগ করতে যাবে, তবে তখনই লু শিয়াকে ট্যাংয়ের ওই ফটোটা দেখায়। এটা দেখে তো শিয়া অবাক হয়ে বলে আমার কাছে এটার কোনো নেগেটিভ ছিল না, তবে তুমি এটা কোথায় পেলে? যদিও লু কিছু বলার আগেই শিয়া ওই ফটোটা নিতে গেলে লু ওকে আটকে বলে তুমি আগে আমার উত্তর দাও, তুমি সত্যি ট্যাংকে এত বেশি ভালোবাসো? এতে তো শিয়া বলে দিয়েছিল হ্যাঁ আমি শুধুমাত্র ট্যাংকেই ভালোবাসি আর সারা জীবন ওকেই ভালোবাসবো। তো শিয়ার এই কথা শুনে লু অর্থাৎ ট্যাং ও নিজেকে সামলাতে পারে না আর ও বলে তুমি শুধু আমার। এই বলে ও শিয়াকে কিস করতে শুরু করলে শিয়া ওকে থামানোর চেষ্টা করে, যদিও লু তো কোনো মতেই দূরে যাবে না।
না। তবে শিয়া ওকে দূরে সরিয়ে বলে, আমি ড্রাঙ্ক আছি, তাই আমি চাই না আমরা আবারও কোনো ভুল করি। তো তখনই লু শিয়াকে বলে দেয়, তুমি আমার বাড়িতে থাকছো, তাই তোমাকে আমার রুলস অনুযায়ী চলতে হবে। তো শিয়া এমনটা করবে না বললেও লু ওকে বলে, যদি তুমি এমনটা না করো তবে আমি তোমাকে কোনো কিছুতেই হেল্প করব না। যে কারণে শিয়াকে লু এর কথা মানতে হয়। তো এখানে ফ্ল্যাশব্যাক থেকে আমরা দেখতে পাই লু শিয়ার জন্য ওই ফটোটা প্রিপেয়ার করতে ও আবারও ট্যাঙের মতো গেট আপ নেয়, আর ও ঠিক আগের মতো করে ফটো তুলে ওই ফটোটাই শিয়াকে দিয়েছিল। যদিও শিয়া তো ওই ব্যাপারে কিছুই জানে না। তো শিয়া অনেক যত্নের সাথে ওই ফটোটা আবারও ফটো ফ্রেমে রাখে, যাতে কিনা ওরা কোনোভাবে খারাপ না হয়ে যায়। তো রাতের বেলা শিয়া ফ্রেশ হওয়ার সময় দেখে ওর পিঠে কিছু একটা আঘাতের চিহ্ন লেগেছে। যদিও ড্রাঙ্ক থাকার কারণে ও বুঝতে পারে না কোথা থেকে ওর পিঠে এমনটা হলো। পরে শিয়া ফ্রেশ হয়ে জিনের সাথে কাজ করার জন্য আবারও ওর বাড়ির দিকে যাচ্ছিল। তবে তখনই লু ওকে আটকে বলে, তুমি এখন ওখানে যেতে পারবে না। কিন্তু শিয়া লু এর কথা না শুনতে চাইলে লু ওকে মনে করায়, তুমি আমাকে প্রমিস করেছিলে। তাই শিয়া বলে দেয়, ঠিক আছে, আমি আগামীকাল যাব। তো শিয়া নিজের রুমে যেতে গেলে লু ওকে আটকে ওকেই দেখছিল। এতে শিয়া বলে, কি হয়েছে, তুমি আমাকে এমন করে কেন দেখছো? এতে তো লু বলে দেয়, তোমাকে একটা বেবি এলিফ্যান্টের মতো লাগছে। এই শুনে শিয়া অনেকটা রেগে গিয়ে বলে, তাও ভালো, অ্যাটলিস্ট আমাকে চিকেন তো লাগছে না। এতে তো লু বলে দেয়, বেবি এলিফ্যান্ট অনেক কিউট হয়, আমি তাই তোমাকে এলিফ্যান্ট বলেছি। যদিও তোমার মতো বলদ সেটা বুঝলে তো। তো ও যে ওকে কিউট বলছে এটা শুনে শিয়া তো বেশ খুশি হয়ে গেছিল, যে কারণে ও নাচতে নাচতে নিজের রুমে চলে যায়। রাতের বেলা ঘুমের ঘরে লুয়ের হঠাৎই জিনের শিয়ার ক্ষতি করার ব্যাপারটাই মনে পড়ে যায়, যে কারণে ওর তো ঘুম ভেঙে গেছিল। আর ও বসে ভাবতে থাকে ও কোনো মতেই জিনকে শিয়ার ক্ষতি করতে দেবে না, তাই এবার থেকে ওকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে। তো পরের দিন শিয়া জিনের সাথে ওর প্রজেক্ট লঞ্চিং ইভেন্ট নিয়ে কথা বলছিল, যেখানে জিন শিয়াকে সবকিছু বোঝালেও শিয়া তো ঘুমোতে ব্যস্ত। এই দেখে জিন ওকে রেস্ট করতে বললে শিয়া বলে, তুমি আমাকে একটু কফি এনে দাও। তো জিন ওর জন্য কফি আনতে গেলে তখনই শিয়া বসে ভাবছে, শুধুমাত্র লুয়ের ওই একটা কিউট কথাতে আমি সারা রাত ঘুমোতে পারিনি, আর এখন আমি কাজ করতে পারছি না। এই বলে ও নিজের গালে চড় মেরে বলে, না না শিয়া, তোমার এইভাবে চললে হবে না, তোমাকে তো কোম্পানিতে ফোকাস করতে হবে। এর মধ্যেই জিন কফি নিয়ে আসলে শিয়া তো তাড়াতাড়ি কফিটা খেয়ে নেয়, যাতে কিনা ও কাজে ফোকাস করতে পারে। যদিও তারপরে ওর তো ঘুম পাচ্ছে। তো জিন শিয়াকে প্রজেক্ট বোঝাতে বোঝাতে হঠাৎই ওর হাত লেগে একটা কফির কাপ শিয়ার গায়ে উল্টে গেছিল। তো শিয়ার ড্রেস খারাপ হয়ে গেলে জিন ওকে ওদের কোম্পানিরই কিছু স্যাম্পল ড্রেস ট্রাই করতে বলে। তো এই শুনে শিয়া জিনের দেয়া একটা ড্রেস পরে আসলে জিন তো অবাক নজরে শিয়াকে দেখছে। তো শিয়া জিনের সাথে প্রজেক্ট নিয়ে কথা বলছে, তবে জিন এক মনে শিয়াকেই দেখে যাচ্ছে। এই দেখে শিয়া ওর কি হয়েছে জিজ্ঞেস করলে জিন বলে দেয়, না না তেমন কিছু নয়। তো এর মধ্যে লু শিয়াকে ফোন করে চিৎকার করতে থাকে, তুমি আবার আমার পারমিশন ছাড়া কোথায় গেছো, তাড়াতাড়ি বাড়িতে এসো। এই শুনে তো শিয়া ছুটতে ছুটতে বাড়ি ফিরে আসে। তো ও লু এর উপর চিৎকার করে বলে, কি হয়েছে, তুমি এরকম চিৎকার কেন করছো? তো লু দেখায়, আমি তোমার জন্য কিছু সেফটি কিট কিনে নিয়ে এসেছি, যেগুলো তোমার সেলফ ডিফেন্সে কাজে আসবে। এই বলে লু এক এক করে শিয়াকে জিনিস দেখাচ্ছিল। যদিও শিয়া এগুলোর পরও না করে বলে, ধর এগুলো দিয়ে আমি কি করব। তো তখনই লু লক্ষ্য করে শিয়া একটা নতুন ড্রেস পরে আছে। তো ওই ড্রেসের ব্যাপারে জিজ্ঞেস করলে শিয়া বলে দেয়, এটা আমাকে জিন দিয়েছে, কারণ ওর বাড়িতে আমার ড্রেসে কফি পড়ে গেছিল। ব্যাস, এটা বলার দেরি ছিল যে আমাদের হ্যান্ডসাম হিরো তো প্রচন্ড রেগে যায়, আর ও শিয়াকে চেপে ধরে বলে, তুমি কি করে অন্য একটা ছেলের সামনে ড্রেস চেঞ্জ করতে পারো? এতে তো শিয়া বলে দেয়, তোমার মাথা খারাপ আছে, আমি বাথরুমে চেঞ্জ করেছিলাম। তো শিয়া স্প্রের বটলটা হাতে নিয়ে বলে, আমার মনে হচ্ছে এটা আমার সব থেকে বেশি তোমার উপরেই ইউজ করতে হবে। এই শুনে লু বলে, তাই নাকি? তো লু এর এই কথাতে শিয়া ওর চোখে স্প্রে করে দেয়। এতে তো লু এর প্রচন্ড চোখ জ্বালা করতে শুরু করলে শিয়ার তোর জন্য চিন্তা হচ্ছিল। যদিও তখনই বোঝা যায় লু তো আসলে ওর সাথে মজা করছে। এই দেখে শিয়া একটু রেগে গেলে লু তো আবারও ওর রাগ ভাঙাতে শুরু করে। পরে রাতের বেলা শিয়া জিনের সাথে কিছু জিনিস নিয়ে বাড়িতে এলে লু তো ওকে দেখে আবারও মাথা গরম হয়ে গেছিল। তবে শিয়া বলে, জিন আমাকে হেল্প করার জন্য এসেছে। তো লু ওকে ওখান থেকে যেতে বললেও জিন তো ওখানেই বসে রয়েছে। তো শিয়া কিছু আনতে ভেতরে গেলে তখনই লু আর জিনের মধ্যে আবারও আর্গুমেন্ট বেঁধে যায়। তো লুকে এক্সারসাইজ করতে দেখে ওদের দুজনের মধ্যে এবার পুশ আপ দেওয়ার কম্পিটিশন শুরু হয়। তো এর মধ্যে শিয়া ওখানে চলে আসলে ওদের দুজনকে এইভাবে পাগলের মতো পুশ আপ দিতে দেখে ওরও মাথা খারাপ হয়ে গেছিল। তো ওরা দুজন এতটাই ফিট ছিল কেউই কাউকে হারাতে পারে না, তাই ওরা দুজনেই একসাথে পুশ আপ দেওয়া বন্ধ করে বলে, পরের রাউন্ডে আমি তোমাকে নিশ্চয়ই হারাবো। তো জিন বাড়ি ফিরে যাবে, তাই শিয়া জিনকে একটা ব্যাগ দিতে গেলে পুশ আপ দেওয়ার কারণে জিনের অবস্থা তো এতই খারাপ হয়ে গেছিল
ও তো ঠিক মতো ব্যাগটাও ধরতে পারছে না। তবে ও শিয়ার সামনে সেটা বুঝতে না দিয়েই কোনো রকমে কাঁপতে কাঁপতে নিজের চশমাটা পরে আর চলতে চলতে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যায়। অন্যদিকে আরেকজনেরও একই হাল। কফি খেতে গিয়ে তার তো হাত কাঁপছে, কিন্তু তবুও শিয়ার সামনে স্ট্রং দেখাতে হবে, তাই কাপ রেখে আবারও এক্সারসাইজ শুরু করে। যদিও শিয়া তো ওদের দেখে বুঝে গেছিল যে দুজনই মাথা খারাপ হয়ে গেছে। তো পরদিন সকালবেলা ব্রেকফাস্ট করার সময় হঠাৎই শিয়ার লুকে দেখে অনেক বেশি ফিলিংস লাগছিল, যে কারণে ও তো নিজেকে আটকাতে পারছে না। তবে ও নিজেকে সামলে বলে, না না, আমি লুকে নিয়ে এরকমটা ভাবতে পারি না। কিন্তু তারপরেও ও লুকেই দেখছে। তো লুও এটা বুঝতে পেরে শিয়ার কি হয়েছে জিজ্ঞেস করলে শিয়া তো তাড়াতাড়ি দুটো ডিম তুলে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর ও ঘরে শুয়ে শুয়ে ভাবছে আমি কি করে ট্যাংকে বিট্রে করতে পারি। এই ভেবে ও ফোনের ওয়ালপেপারে ট্যাংয়ের ছবি লাগিয়ে বলে, এবার আমি লুয়ের থেকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব। তাই তো শিয়া সারাদিন নিজের রুম থেকে বাইরেই বেরোয়নি। তো রাতের বেলা শিয়া লু কি করছে তা দেখতে গেলে ও দেখে লু বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। তো শিয়া বইটা সরিয়ে লুকে ব্ল্যাঙ্কেট দিয়ে কভার করে দেয়, কিন্তু ও লুকে এইভাবে দেখে ওখান থেকে যেতে পারে না, যে কারণে ও তো এক নজরে লুকেই দেখছে। আর এইভাবে দেখতে দেখতে ও হঠাৎই লুকে কিস করতে গেলেও তখনই ওর ট্যাংয়ের কথা মনে পড়ে, তাই ও ওখান থেকে চলে যাচ্ছিল। যদিও লু পুরো বিষয়টা বুঝতে পেরে গেলে ও তো শিয়াকে নিজের কাছে টেনে নেয়। তো লু শিয়াকে বলে, তুমি কি আমাকে কিস করতে চাও? এতে তো শিয়া বলে দেয়, না না, এমন কিছু নয়, এরকম ভুল ধারণা তুমি তোমার মধ্যে রেখো না। এই শুনে তো লু বলে, তবে তুমি এইমাত্র কি করতে যাচ্ছিলে? তো শিয়া বলে দেয়, আমি তো তোমাকে বলতে যাচ্ছিলাম তুমি আমাকে বিরক্ত করবে না, আমি কাজে অনেক বেশি ব্যস্ত আছি। এই বলে ও তাড়াতাড়ি নিজের রুমে চলে গেছিল। যদিও শিয়া মুখে স্বীকার না করলেও লু তো পুরো বিষয়টা বুঝতে পেরে গেছে। তো লু মনে মনে ভাবে শিয়া এখনো আমাকেই ভালোবাসে, তাই তো ও লুকে কিস করতে পারলো না। এই ভেবে ও তো অনেক বেশি খুশি ছিল। যদিও বেচারি শিয়ার অবস্থা তো একদমই ভালো নয়, ও তো কোনো মতেই এইসব থেকে বেরোতে পারছে না। তো কি করবে বুঝতে না পেরে শিয়া ভাবে ওকে একটু রিসার্চ করা উচিত, যে কি করে ওর ক্রাশের থেকে দূরে থাকবে। যে কারণে শিয়া রাতের বেলায় ল্যাপটপ নিয়ে বসে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই ও তো ঘুমিয়ে পড়েছিল। তখনই লু ওখানে আসে, যে কিনা শিয়াকে বলে, আমি জানি তুমি আমাকে কিস করতে চাও। এই বলে ও শিয়াকে তুলে নিয়ে বিছানায় চলে যায়, যেখানে তো ওদের মধ্যে আবারও রোম্যান্স শুরু হয়ে গেছিল। যদিও তখনই ঘুমের ঘরে শিয়া পড়ে যাচ্ছিল, আর বোঝা যায় এটা আসলে শিয়ার কল্পনা। তো পরে লুয়া বাইরে এলে ও দেখে লু নিজের কাজে বেরিয়ে গেছে। তো লু ওখানে শিয়ার জন্য কিছু মেডিসিন লিখে একটা নোট রেখে গেছিল। ও নিউজে দেখতে পায় লুয়ের কোম্পানিতে আগুন লেগে গেছে। তো এটা দেখা মাত্রই ও লুকে ফোন করলেও লু তো ফোন ধরছে না, তাই শিয়া ছুটতে ছুটতে লুয়ের কোম্পানির বাইরে চলে আসে। তবে ফায়ার ফাইটার্সরা তো ওকে ভেতরে যেতে দিচ্ছিল না। তো শিয়া ওখানে দাঁড়িয়ে চিৎকার করে লুকে ডাকতে ডাকতে বলে, প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যাও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তো এই বলে ও তো চিৎকার করে কান্না করছিল। যদি ওরা তো কোনো মতেই শিয়াকে ভেতরে যেতে দিচ্ছে না। তো তখনই লু পেছন থেকে এসে শিয়াকে ডাক দিলে শিয়া লুকে দেখে অবাক হয়ে যায়। তো লুকে দেখে শিয়া দৌড়ে গিয়ে ওকে হাক করে নেয়। তো তখনই লু বলে, তুমি কিন্তু এইমাত্র আমাকে কনফিউজ করলে। এই শুনে শিয়া হ্যাঁ বললে লু ওকে জিজ্ঞেস করে, তুমি যদি আমার সাথে সম্পর্কে আসো তবে কিন্তু তোমাকে ট্যাংকে ভুলে যেতে হবে। এই শুনে শিয়া বলে দেয়, আমি ট্যাংকে হারিয়ে ফেলেছি, তবে আমি তোমাকে হারাতে চাই না। তো লু মজা করে বলে, যদি আমি জানতাম একটা আগুন তোমাকে আমার কাছে নিয়ে আসতে পারে তবে আমি কবে এই বাড়িতে আগুন লাগিয়ে দিতাম। এই শুনে তো শিয়া ওকে মারলে লুয়ের লেগে যায়। তো শিয়া ও ইনজুর্ড হয়েছে বলে ওকে হসপিটাল যেতে বলছিল, কিন্তু লু তো শিয়ার এই বকবক বন্ধ করতে ওকে কিস করে নেয়। তো ওরা দুজন দাঁড়িয়ে কিস করছে, আর তখনই দূর থেকে জিন ওদেরকে দেখতে পায়। যদিও ওর তো ওদের দুজনকে একসাথে দেখে একদমই ভালো লাগে না। আর এর মধ্যেই নিয়ানো ওখানে এসে পড়েছিল। তো নিয়ানো লু আর শিয়াকে একসাথে দেখে অনেক বেশি রেগে গেছিল। পরে বাড়িতে ফিরে শিয়া তো লুকে ছাড়ছেই না, কারণ কোনো মতে লুকে হারাতে চায় না। তো তখনই লুও বলে দেয়, আমি অনেক বেশি একা ছিলাম, কিন্তু তুমি আসাতে আমি অনেক বেশি খুশি হয়েছি, তো প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। এই শুনে শিয়াও ওকে প্রমিস করে ও কখনো লুকে একা ছেড়ে যাবে না। যদিও ওদের কথা একটু কম আর রোম্যান্স একটু বেশি চলছিল, যে কারণে ওরা তো আবারও একে অপরকে কিস করতে থাকে। তো তখনই দেখা যায় জিন শিয়াকে একটা ট্রি গিফট করেছিল, যেটার মধ্যে একটা ট্রান্সমিটার লাগানো রয়েছে। আর জিন তো ওই ট্রান্সমিটারের মাধ্যমে লু আর শিয়ার কথা শুনছিল। তো ওদের কথা শুনে জিন অনেকটাই রেগে গিয়ে বলছে, প্রথমে ট্যাং আর এখন লু, তুমি কি করে ওদেরকে পছন্দ করলেও আমাকে করছো না, তোমাকে তো আমাকেই পছন্দ করতে হবে। আসলে তো জিন যারা যেন উপকারে শিয়াকে পেতে চায়, যে কারণে ও এবার অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে।
তো এরপর শিয়া আর লুয়ের সম্পর্ক কোন দিকে যাবে তা জানতে হলে আমাদের দেখতে হবে এই ড্রামার পরের পার্ট, যা খুব তাড়াতাড়ি আমি এক্সপ্লেন করে দেব। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।